হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, যদি আপনারা 2024 সালে ইউটিউবে আসতে চান এবং নতুন জার্নি শুরু করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনি 2024 সালে ইউটিউবে আসবেন, অর্থাৎ 0 সাবস্ক্রাইবার থেকে কিভাবে আপনার চ্যানেলটাকে গ্রো করবেন। একটা চ্যানেল কিভাবে বানাবেন, চ্যানেলের নাম কি রাখবেন, চ্যানেলের এসইও কিভাবে করবেন, সেখানে ভিডিও কিভাবে আপলোড করবেন, ভিডিও কিভাবে শুট করবেন, কিভাবে থাম্বনেল বানাবেন, এভরিথিং আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমত, যখন আপনি ভাবছেন যে আপনি ইউটিউবে আসবেন, তখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির উপরে ভিডিও বানাবেন। আপনি ভালো করে রিসার্চ করবেন যে কোন ক্যাটাগরির উপরে ভিডিও বানাবেন, তার উপর নিশ কি থাকবে। ওকে, এবং আপনি যে ক্যাটাগরির উপরে ভিডিও বানাবেন, সেই ক্যাটাগরিতে আপনি কিভাবে নিজেকে আলাদাভাবে ইউটিউবে প্রেজেন্ট করবেন যাতে মানুষ আপনাকে চিনে এবং আপনার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হয়। যখন এটা ডিসাইড হয়ে যাবে, তখন আপনাকে একটা জিনিস দেখে নিতে হবে যে আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরিটা ইউটিউবে কি হবে। ইউটিউবে যারা আপলোড করছে তারা কোন ক্যাটাগরির উপরে আপলোড করছে, এই জিনিসটা ভালো করে দেখে নেবেন। তারপরে আপনার চ্যানেলের একটা সুন্দর নাম ডিসাইড করতে হবে। নাম ডিসাইড করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরি রিলেটেড চ্যানেলের নাম রাখবেন। তাহলে সেই চ্যানেলটা গ্রো হওয়ার চান্স তাড়াতাড়ি। যখন আপনি চ্যানেলের নাম ডিসাইড করবেন, অবশ্যই আপনার চ্যানেলের নাম ইউনিক রাখার চেষ্টা করবেন। যেই নাম ইউটিউবে আগে কেউ যাতে না রাখে। তাতে কি হবে, আপনার চ্যানেলের নাম যত ইউনিক হবে, যত আলাদা হবে, আপনাকে মানুষ তত চিনবে বেশি এবং আপনার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হওয়ার চান্স থাকবে। আপনার চ্যানেল র‍্যাঙ্ক করবে, সার্চ করলে আপনার চ্যানেল শো করবে ফার্স্টে। সেই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের নাম কিন্তু ইউনিক রাখা উচিত। যখন চ্যানেলের নাম ডিসাইড হয়ে যাবে, ভিডিওর ক্যাটাগরি ডিসাইড হয়ে যাবে, ভিডিওর টপিক ডিসাইড হয়ে যাবে, তারপরে আপনাকে আপনার চ্যানেল বানাতে হবে। চ্যানেল বানানোর জন্য দরকার পড়বে একটা ইমেল আইডি। যদি থাকে তো ভালো, যদি না থাকে ইমেল আইডি বানিয়ে নেবেন। কিভাবে বানাবেন তার জন্য অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছি। যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন এবং ইমেল আইডি বানিয়ে নেবেন। ইমেল আইডি বানানো হয়ে গেলে সেই ইমেল আইডির আন্ডারেই কিন্তু একটা চ্যানেল বানিয়ে নেবেন। চ্যানেল বানানোর পরে সেই চ্যানেলটার এসইও দিকে কিন্তু অবশ্যই নজর দিতে হবে। তার সাথে সেই চ্যানেলটাকে মোবাইল ফোন দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। যাতে আপনি সেই চ্যানেলের মধ্যে যখন ভিডিও আপলোড করবেন, তখন সেই ভিডিওতে যাতে কাস্টম থাম্বনেল এড করতে পারেন এবং 15 মিনিটের বেশি ডিউরেশনের ভিডিওগুলোও যেন আপলোড করতে পারেন। সেই জন্য কিন্তু সেই চ্যানেলটাকে ফোন ভেরিফিকেশন করা অত্যন্ত আবশ্যক। তারপরে যখন চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে, সেই চ্যানেলটাকে এসইও করবেন। কি করে এসইও করবেন? সেই চ্যানেলের ডেসক্রিপশন বক্স সুন্দর করে সাজাবেন, সেখানে কিছু কিওয়ার্ড দিবেন। চ্যানেলের সেটিং সেকশনে গিয়ে সেখানে কিছু কিওয়ার্ড দিবেন, চ্যানেলের লোকেশন সেট করবেন, চ্যানেলের ক্যাটাগরি সেট করবেন। তারপরে সেই চ্যানেলের যে প্রোফাইল পিকচার, ব্যানার আর্ট এবং ওয়াটারমার্ক, এভরিথিং সমস্ত কিছু সেট করে দেবেন। তারপরে সেই চ্যানেলের সাথে কিছু এক্সটার্নাল লিঙ্ক শেয়ার করবেন। সেই চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে সেখানে কিছু প্লেলিস্ট এড করবেন, যাতে আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরির যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টের মধ্যে সেটা ঢুকিয়ে দেবেন। আপনার চ্যানেলটা সুসজ্জিত থাকবে, সুন্দর থাকবে। মানুষ যখন নতুন কোনো ভিউয়ার্স যখন আপনার চ্যানেলে আসবে, তখন আপনার চ্যানেলটা দেখবে এবং তারা দেখে তাদের মধ্যে একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট হবে। তারা আপনার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এভাবে ধীরে ধীরে চ্যানেলটা কিন্তু তখন গ্রো হবে। আপনার চ্যানেল যত সুন্দর করে সাজানো থাকবে তত বেশি আপনার জন্য পজিটিভ। যখন চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে, তারপর আপনার পালা হচ্ছে ভিডিও বানানো এবং ভিডিও আপলোড করা। সেই ভিডিওটা আপনি কিভাবে বানাবেন? ওকে, সো ভিডিও বানানোর জন্য প্রথমত আপনাকে টপিক রিসার্চ করতে হবে যে কোন টপিকের উপরে মানুষ, অর্থাৎ আপনি যে ক্যাটাগরি ডিসাইড করেছেন সেই ক্যাটাগরির আন্ডারে টপিক ডিসাইড করতে হবে। টপিক রিসার্চ করতে হবে কোন টপিকের উপর মানুষ দেখছে বেশি এবং কোন টপিকের উপর বানালে আমার ভিডিও বেশি ভিউজ আসবে। টপিক রিসার্চ করলেন, সেই টপিকের উপরে কি বিষয়বস্তু দেবেন সেটা আপনি ভিডিও বানানোর আগে একটা স্ক্রিপ্ট করবেন। আপনার কাছে যদি কোনো নোটপ্যাড থাকে সেই নোটপ্যাডে লিখবেন যে ইন্ট্রোতে আমি কি দেবো, ভিডিওর মিডলে কি দেবো এবং শেষে কি দেবো। এভরিথিং একটা বিবরণ খাতাতে লিখবেন বা আপনার কাছে নোটপ্যাড থাকলে নোটপ্যাডে লিখবেন, ডিজিটালি লিখতে পারেন, সেটাকে প্রিন্ট আউট করে নেবেন। ওকে, লেখার পরে সেই স্ক্রিপ্ট দেখে আপনি ভিডিও বানাবেন। ভিডিও যদি আপনি একটা ফ্রেমের মধ্যে না পারেন, টুকরো ভাবে বানান, তাহলে ভিডিওর কোয়ালিটি কিন্তু আরো বেশি বেটার হবে। যখন সেই ভিডিওগুলো টুকরো করে বানিয়ে ভিডিও শুট কমপ্লিট হয়ে যাবে, সেই ভিডিওগুলোকে আপনি এক জায়গায় করে একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের মধ্যে ফেলুন। অনেক রকম ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন। আপনার যেটা পছন্দ সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন।
সমস্ত অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবেন। আপনি চাইলে ভিএন অ্যাপ ইউজ করতে পারেন, ভিটা অ্যাপ ইউজ করতে পারেন, কাইনমাস্টার ইউজ করতে পারেন, পাওয়ার ডাইরেক্টর ইউজ করতে পারেন, ওয়ানশট ইউজ করতে পারেন, শর্টকাট ইউজ করতে পারেন, ভিডিও শো ইউজ করতে পারেন, প্রচুর অ্যাপ্লিকেশন আছে। ফিল্মোরা ইউজ করতে পারেন যদি আপনার ল্যাপটপ, ডেস্কটপ থাকে, পাওয়ার ডাইরেক্টর, ফিল্মোরা, অ্যাডোব প্রিমিয়ার প্রো, তারপরে অনেক অ্যাপ্লিকেশন আছে। ওকে? সো আপনার যেটা পছন্দ সেই অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করুন, পারচেজ করুন এবং ইউজ করুন। যখন আপনার সেই অ্যাপ্লিকেশনের মধ্যে সমস্ত ভিডিওগুলো দিবেন, তখন সেই ভিডিওগুলোকে খুব সুন্দর করে এডিট করবেন। সেখানে ট্রানজিশন দিবেন, এফেক্ট দিবেন, কালার কারেকশন করবেন। দেখবেন ভিডিওর কোয়ালিটি আরও বেশি বেটার হয়ে গেছে। যখন সেই ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনাকে সেই ভিডিও রিলেটেড একটা থাম্বনেল বানাতে হবে। থাম্বনেল বানানোর জন্য অবশ্যই আপনি একটা অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। সেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনাকে থাম্বনেল বানাতে হবে এবং আপনি কেন, প্রত্যেকটা ক্রিয়েটর কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ইউজ করে এবং সেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু তারা থাম্বনেল বানায়। ওকে? এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি বিগিনার লেভেল থেকে শুরু করে একেবারে হাই লেভেল পর্যন্ত থাম্বনেল বানাতে পারবেন এবং সেখানে লো কোয়ালিটি থেকে একেবারে হাই কোয়ালিটি পর্যন্ত আপনি থাম্বনেল আপনি বানাতে পারবেন। কিন্তু আরেকটা জিনিস আমি বলে দিই এখানে, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেন মানেই যে আপনার থাম্বনেল ভালো হয়ে যাবে এটা কিন্তু নয়। থাম্বনেল হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। আপনি কত ভালো করে থাম্বনেল সাজাতে পারবেন সেটা আপনার উপর নির্ভর করছে। আপনি যত ভালো করে থাম্বনেল সাজাতে পারবেন, আপনার থাম্বনেল তত বেশি অ্যাট্রাকটিভ হবে। আপনার থাম্বনেল যত বেশি অ্যাট্রাকটিভ হবে, আপনার ভিডিওর উপর ক্লিক বেশি আসবে। সো এরকমভাবে আপনি থাম্বনেলটা বানাবেন। থাম্বনেল বানানো যখন হয়ে যাবে, তখন আপনি কি করবেন? সেই ভিডিওটাকে আপলোড করবেন। কারণ আপনার ভিডিও বানানো কমপ্লিট, থাম্বনেল কমপ্লিট, আপনি এবার সেই ভিডিওটাকে আপলোড করবেন। ভিডিও আপলোড করার জন্য অনেকগুলো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। আপনার মোবাইলে যে গ্যালারি আছে, সেই গ্যালারি থেকে ডাইরেক্ট শেয়ার অপশনে গিয়ে ইউটিউবের মধ্যে সেটাকে আপলোড করতে পারেন। চাইলে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশন খুলে সেখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করে আপলোড করতে পারেন। তাছাড়া আপনি যদি মনে করেন আমি ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করব, সেটাও আপনি করতে পারেন। ৩ রকমভাবে করতে পারেন। আপনার কাছে যদি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে, সেখান থেকেও কিন্তু আপনি আপনার ভিডিওটা আপলোড করতে পারেন। যেমন খুশি তেমনভাবে আপলোড করতে পারেন। যখন সেই ভিডিওটা আপলোডিং প্রসেস কমপ্লিট হয়ে যাবে, তখন সেই ভিডিওটাকে এসইও করতে হবে। যত ভালো এসইও করবেন, আপনার ভিডিওটা তত তাড়াতাড়ি র‍্যাঙ্ক করবে, সার্চে শো করবে এবং ভিউজ আসবে। ওকে? সো ভিডিও যখন আপনি এসইও করবেন, তখন নজর দেবেন ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এবং কিওয়ার্ড। ওকে? ৩ টে সেকশনে নজর দিবেন। ৩ টে সেকশনকে খুব ভালো করে এসইও করবেন এবং সার্চেবল কিওয়ার্ড দিবেন। যে সমস্ত কিওয়ার্ডগুলো মানুষ সার্চ করে, সেগুলোই আপনার ভিডিওর টাইটেলে দেবেন। ওকে? এবং ভিডিও আপলোড করার সময় আপনি যখন সেই ভিডিওটার মধ্যে সমস্ত কিছু সেটিংস কমপ্লিট করে দেবেন, সেখানে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টে ফিল্টার দিয়ে দিবেন। যাতে কেউ উল্টোপাল্টা কমেন্ট করলে সেটা ক্যাচ করে যায়। সমস্ত সেটিংস হওয়ার পর সেই ভিডিওটাকে আপনি পাবলিশ করে দেবেন। তারপর দেখবেন ধীরে ধীরে ভিউজ আসবে। একটা চ্যানেল যখন আপনি তৈরি করবেন, আপনার চ্যানেল যখন ছোট থাকবে, তখন আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা সার্চেবল কিওয়ার্ডের উপরে খুব করে ভিডিও বানান। যদি আপনি নতুন চ্যানেলে সার্চেবল কিওয়ার্ডের উপরে ভিডিও বানান, তাহলে কি হবে? মানুষ সার্চ করে দেখবে এবং আপনার ভিডিও তখন র‍্যাঙ্কে যাওয়ার চান্স থাকবে এবং সার্চেবল ভিডিওর উপরে ভিডিও তো বানাবেন, তার সাথে বানাবেন ট্রেন্ডিং টপিকের উপরে। ট্রেন্ডিং টপিকের উপরে যদি আপনি ভিডিও বানান, তাহলে কিন্তু ইনিশিয়াল লেভেলে ভিউজ পাওয়ার চান্স খুব তাড়াতাড়ি। হ্যাঁ? কিন্তু সেই ভিউজটা বেশি দিন সাস্টেইন করে না। কিন্তু হঠাৎ করে ভিউজটা প্রচুর বাড়ে। সো অবশ্যই ট্রেন্ডিং টপিক এবং সার্চেবল টপিক দুটোকে মিক্স করে ভিডিও আপলোড করবেন। ভিডিও রেগুলার আপলোড করতে হবে। আপনি এটা নয় যে আমি ১০ দিন পর ভিডিও আপলোড করলাম, তারপরে হঠাৎ করে আবার ১০ দিনের জন্য গায়েব হয়ে গেলাম। এরকমই করে যদি ভিডিও বানানো হয়, তাহলে কিন্তু ভিডিওর উপরে ভিউজ আসবে না, আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কমে যাবে, যেটা আমার হয়েছে। আমি কি করেছি? ১ দিন ২ দিন করে ভিডিও বানাতাম, ৭ দিন আসতাম না। ৭ দিন ভিডিও বানাতাম পরপর, তারপর হয়তো ১ মাস ভিডিও বানাতাম না। এই কারণে কিন্তু আমার চ্যানেলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার একেবারে কমে গেছে, যার কারণে কিন্তু ভিউজ ডাউন। এই ভিউজ তুলতে অনেকটা সময় লাগবে। পুরোপুরি কনসিস্টেন্সি ভাবে কাজ করতে হবে, তবে কিন্তু আমার চ্যানেলে ভিউজ বাড়বে। ওকে? সো এরকমভাবে ধীরে ধীরে আপনার চ্যানেলে দেখবেন, যখন আপনি মোটামুটি ৫০ টা ১০০ টা মতন ভিডিও আপলোড করে ফেলবেন, আপনার চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু ধীরে ধীরে বাড়ছে, ওয়াচ টাইম বাড়ছে। ৫০০ সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয়ে যাবে, তখন মোটামুটি আপনার চ্যানেল থেকে আর্নিং এর প্রসেস আপনি খুঁজে পেয়ে যাবেন। অনেক রকমভাবে আর্নিং করতে পারবেন। আপনার সেরকম যদি কনটেন্ট হয়, সেখান থেকে আর্নিং হবে। এবং যখন আপনার চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, যদি আপনার লং ভিডিও হয়, তাহলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এবং অনেক রকম আপনি আর্নিং এর প্রসেস পাবেন। তাছাড়া অ্যাড থেকে আপনার তো আর্নিং হবে।
তাছাড়া আপনি যদি শর্টসের উপরে কাজ করেন তাহলে দেখবেন সেই শর্টসের উপরে 1000 সাবস্ক্রাইবার এবং 3000 সরি 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 ডেজ এর মধ্যে কমপ্লিট হয়ে গেলে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এরকমভাবে ধীরে ধীরে চ্যানেলটাকে গ্রো করতে হবে, কিন্তু ভিডিও বানানো ছাড়লে চলবে না। আজ ভিডিও বানানো ছেড়ে দেবেন, ধীরে ধীরে ভিউজ ডাউন হয়ে যাবে। মোট কথা কাজ করতে হবে, কাজ করলে ভিউজ আসবে, কাজ না করলে ভিউজ আসবে না। এটাই হচ্ছে বাস্তব ইউটিউবে। তবে কি একটা সময় এমন থাকে যখন আপনার চ্যানেল অনেকটাই বড় হয়ে যায়, একেবারে রকেটের মতন যখন উপর দিকে ওঠে, তখন যদি মাঝে মধ্যে এক দিন যদি গ্যাপ দেন, তখন কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। কিন্তু ইনিশিয়াল লেভেলে যদি আপনি গ্যাপ দেন তাহলে বিশাল অসুবিধা হয়, যেটা আমি এতদিনে বুঝতে পারছি। ওকে? সেইজন্য কিন্তু আমার চ্যানেলটা গ্রো হচ্ছে না, চ্যানেলে ভিউজ আসছে না। আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে ভিডিও আপলোড করছেন, ভিডিও ভালো হচ্ছে তবুও ভিউজ কেন আসছে না? আপনি অন্য কিছু ট্রাই করুন। এটা হচ্ছে বাস্তব কথা, সেটাই যে আমি কনসিস্টেন্সি মেইনটেইন করে কাজ করতাম না, যার কারণে ভিউজ আসছে না। সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে 2024 সালে যে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে কম্পিটিশনের মধ্যে দিয়েই বেরোতে হবে এবং কম্পিটিশনটাকে অ্যাকসেপ্ট করেই আপনাকে প্রচুর খাটতে হবে, খেটে ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে হবে। সো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।